আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য বিশেষ করে যারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অবস্থানরত ব্যাংকের গ্রাহক রয়েছেন, বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি জরুরি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বলতে পারেন এটি সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবরও। কারণ আমরা জানি বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো অনেক খারাপ অবস্থায় বিরাজ করছে। বিশেষ করে 11টি ব্যাংকের অবস্থা অনেক খারাপ, খুবই নাজুক। এর মধ্য থেকে ইসলামী শাখার ব্যাংকগুলোকে ভেঙে একভূতি করে 2টি ব্যাংকে পরিণত করার একটি সিদ্ধান্তও আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বক্তব্যে। সেই বিষয়গুলো নিয়েই কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন উঠে এসেছে এই নিউজটির মাধ্যমে, সেটি আপনারা জানতে পারবেন। বিশেষ করে যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য এটি সুখবর। আমরা জানতে পেরেছি পাচার হওয়া অর্থ ফেরত আনা বিষয়ে অগ্রাধিকার কতদূর, এই বিষয়টি আমরা এখন জানব। পতিত শেখ হাসিনা সরকারের প্রায় 16 বছরের শাসনামলে দেশ থেকে প্রায় 2.5 থেকে 3 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। গত ডিসেম্বরে প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে যার পরিমাণ 28 লাখ কোটি টাকা। পাচার হওয়া এই অর্থ ফিরিয়ে আনতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সে সম্পর্কে সম্প্রতি একটি ধারণা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর। এর আগে গত মাসে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ চলতি বছরের মধ্যেই পাচার হওয়া অর্থের কিছু অংশ ফেরত আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছিলেন। বিশ্লেষকরা বলছে পাচারের অর্থ ফেরত পাওয়ার কাজটি কঠিন তবে সম্ভব। এক্ষেত্রে তারা সরকারকে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে। আমরা জানতে পেরেছি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর 11 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে অর্থ পাচার বিষয়ক এক সভায় পাচার করা অর্থ ফেরত আনা নিয়ে তার কি করছে তারা এ বিষয়ে জানতে চাওয়া হয়। তখন গভর্নর বলেন 6 মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় একটি অংশ জব্দ করা হবে। এজন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি। অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে পাচার হওয়া অর্থের বড় একটি অংশ বাংলাদেশে ফেরত আসবে বলে আমরা আশাবাদী। আর আমরা জানি পাচার হওয়া অর্থ যদি বাংলাদেশে ফেরত আসে তাহলে বাংলাদেশের যেগুলো ব্যাংক রয়েছে 61টি ব্যাংক রয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় চলে, যেগুলো বাংলাদেশ ব্যাংকের লিস্টে আছে। এই 61টি ব্যাংক বিশ্বের সকল বড় বড় ব্যাংকের সঙ্গে টক্কর দিয়ে চলতে সক্ষম। এ কারণে আমরা অতীব গুরুত্ব দিয়ে এই পাচার হওয়া অর্থগুলো ফেরত আনার জন্য জোর দাবি জানাচ্ছি সরকার ও অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের প্রতি। যাই হোক, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, দাবি দাবা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট লিখে যাবেন। পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে যদি এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হই। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।